গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ভিডিও শুরুতে আজকে তোমাদের বলি, তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা তো জানোই 23 তারিখ ছিল বহরমপুরে ভোট, আর সেই জন্যই কিন্তু আমি বহরমপুরে এসেছি। তবে ও বাড়ির এই দুটো ভ্লগ এখনো আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এক এক করে শেয়ার করে দিই। তারপর থেকে এ বাড়ির ভিডিও তোমাদের সাথে আমি আবারও শেয়ার করব। সেদিন সকালবেলাটায় প্রচন্ড রোদ ছিল, আর কদিন ধরে তো গরমটা বেশ ভালোই পড়েছিল মাঝখানে। তো সেই জন্য আমি সকাল করে উঠে আগে কাচাকাচিটা সেরে নিয়েছি, কারণ ঘরের ভেতরে কাজ করতেও গরম লাগবে, তবে বাইরে এই খোলা আকাশের নিচে কাজ করাটা কিন্তু আরো বেশি টাফ। তো সেই জন্য কাচাকাচিটা ঝটপট করে কমপ্লিট করে নিয়েছি। বেশি ছিল না, 3টে নাইটি ছিল, তবে এই রোদটা না লাগলে না কাচাকাচিটা কোনো সব ব্যাপারই না, কিন্তু এই রোদের মধ্যে বসে কাচাটাই হচ্ছে মেন সমস্যা। যদিও এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে, মা রিন্টু দুজনেই বেরিয়ে গেছে, আমারও বাইরের কাজ সব কমপ্লিট। চলো এখন ঘরে যাওয়া যাক, তারপর বাকি কথা হবে। জামা কাপড়গুলো কেচে দিলাম। কালকে যে অত প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওই হারে হাওয়া, রাত্রিবেলা ফ্যান চালানো যাচ্ছে না, সেই যে ওয়েদার ছিল, এটা আজকের এই সকালবেলার রোদ দেখলে কেউ বলতেই পারবে না। বিশাল রোদ উঠেছে, এত গরম লাগছে। জামা কাপড়গুলো কাচতেই হতো। কমপ্লিট। এবার স্নান কিন্তু আমার একবার সকালবেলা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে কাচবো না, শ্যাম্পু করব, তারপর ভাবলাম যে শ্যাম্পু সন্ধ্যেবেলা করে নেবো। চুলটা দেখো পুরো চিপকু হয়ে আছে, শ্যাম্পু সন্ধ্যেবেলা করে নেবো, এবেলা আগে কেচে দিই। তো কেচে দিয়েছি, আর একবার গা ধোবো, তবে ভাত খেয়ে উঠে একবারে। এখন আমি না একটা জামা সেলাই করতে দিয়েছিলাম, তো দেখি জিজ্ঞেস করে যে জামাটা হয়েছে কিনা, যদি হয় তাহলে নিয়ে চলে আসবো। তোমাদের সঙ্গে দুপুরবেলা এক ঝলক কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপর একদম দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি। ওই যে জামাটা আনতে গেছিলাম, জামাটা তখনও হয়নি। আর আসার পর না আমার প্রচন্ড শরীরটা খারাপ করছিল, রোদে বসে অতক্ষণ কাজ করেছি। আমি আসলে খুব তাড়াতাড়ি করে না কাচতে পারি না, তো একটু সময় লাগে আমার, সেই জন্য অনেকটা সময় লেগেছে। আর তারপরে এসে আবার প্রচন্ড শরীর খারাপ করছিল, তো সেই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যেবেলা উঠে আগে চা করেছি, আর তারপর ওই জামাটা রিন্টুর আয়রন করতে হতো। দেখো এদিকে বিছানাপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে আমি আগে বসে চা খেয়েছি। আর সেদিন আমার সেভাবে আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ শরীরটা একদম ভালো ছিল না। এটা তার পরের দিন সকালবেলা, সেদিন সন্ধ্যে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর আজকেও সকাল থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। কিন্তু এদিকে দেখো কাজে বেরিয়ে যাচ্ছে, ওকে তো বেরোতে হবেই, ছাতাই অগত্যা ভরসা। তো সেই নিয়ে ও এখন বেরোলো। শীত বলো বর্ষা বলো, কোনো কিছু নেই আমার, কোনো সমস্যা নেই, বরং আমার বেশ ভালোই লাগে। বর্ষার বৃষ্টি হোক, সে ভিজে ভিজে কাজ করতে হোক, চাই শীতের কনকনে ঠান্ডা হোক। আমার যত সমস্যা এই গরমেই। গরমটা আমি একদমই সহ্য করতে পারি না, শরীর খারাপ যেমন তেমন, তার সাথে না আমার পুরো এনার্জি থাকে না, মানে কোনো কাজ যেন আমার করতে ইচ্ছা করে না। আর একটা কাজ নর্মাল করতে 5 মিনিট লাগলে, সেটা ক্যামেরা সেট করে করতে কিন্তু 10 মিনিট লাগে, কারণ একটা ক্যামেরা বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করা, তারপর সেটাকে সুন্দর করে ফিল্ম হলো কিনা সেটা নোটিস করা, এডিট করা, তো অনেকটা সময় এক্সট্রা লেগে যায়। এই জন্য আমি ওই ক্যামেরাটা অফ করে যতটুকু না করলেই নয় কালকে, ঠিক ততটুকুই করেছি। সারাটা দিন আমার খুবই বাজে গেছে কালকে। তো আজকে আবার সকাল থেকে বেশ ভালো ওয়েদার দেখে তো মনটা ভালোই লাগছে। যেদিন ওয়েদার ভালো থাকে সেদিন মনে হয় আমি সব কাজ আজকেই করে নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আর ওই যে দেখো কালকে বলেছিলাম হেয়ার ওয়াশ করবো, কিন্তু শরীরটা এত প্রচন্ড খারাপ লাগছিল, কালকে আমি আর হেয়ার ওয়াশও করিনি। সকালবেলা এখন এক গাদা জামা কাপড় আয়রন করেছি। আমাদের সঙ্গে পুরোটা তো শেয়ার করা হয়নি, তবে এই জামাগুলো অনেকদিন ধরে আয়রন করার পেন্ডিং ছিল, তো সেই কাজগুলোকে আজকে মিটিয়েছি। তারপর চলে গেছিলাম স্নানে, আর একেবারে সমস্ত কাজ মিটিয়ে তবে রান্নাঘরে এসেছি। এখন বাজছে প্রায় 1:30-2 মতন। এতক্ষণে আমি এসে জাস্ট পটলটা ভাজছি। সকালবেলা কিন্তু রান্না এক প্রস্ত হয়ে গেছে, শুধু পটলটা খাওয়ার আগে ভাজবো বলে রেখে দিয়েছিলাম। এই পটল ভাজা এমন একটা জিনিস না, খেতে তো ভীষণ ভালো লাগে, তবে ঠান্ডা হলে একদম ভালো লাগে না, আর অতিরিক্ত কেমন নেতিয়ে যায়। তো সেই জন্য খাওয়ার আগে গরম গরম পটল ভাজা ভেজে নিয়েছি। এটাকে একদম গা মাখা করেই রাখবো, বেশি ঝোল করিনি, মাও বললো একটু গা মাখা করেই রাখতে। এদিকে চিকেন আর আলু দিয়ে এটা করেছি, আর তার সাথে দাঁড়াও এটা খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এখানে করেছি পেঁয়াজি, আর এর নিচেই পটল ভাজাগুলো আছে।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যেবেলায় চা খেয়েছি, তবে প্রচন্ড খিদে পেয়েছে। দেখলাম একটুখানি চাউমিন পড়ে আছে, তো ভাবলাম তাই করে নিই। তাই জন্য একটু বেশি করে পেঁয়াজ দেবো, আলু দেবো, যাতে তাও কোয়ান্টিটিতে একটু বাড়ে আর কি। একদমই অল্প ছিল, মানে একজনের মতন হলে ঠিক আছে, কিন্তু মা আমি দুজন আছি যেহেতু, তো সেই অনুযায়ী খুবই কম ছিল। আমি রঙ্গটা একটু বেশি বাড়বে, মানে তাড়াতাড়ি করছি। 7টায় বলেছে, 7টায় আসতে পারেনি, ট্রেন লেট। আজকে সন্ধ্যে থেকে বৃষ্টি হওয়ার কথা ওয়েদার রিপোর্টে তো দেখিয়েছে, তার সঙ্গে মেসেজও দিয়ে দিয়েছে 7টা থেকে বৃষ্টি হবে। তবে 7টা থেকে বৃষ্টি শুরু হয়নি, এখনো 8টা 10-15 মতন। বাইরে বেশ ভালো টিপটাপ করে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি হচ্ছে মানেই তো কারেন্টটা আগে যাবে, তাই আমি আরো তাড়াহুড়ো করে করছিলাম। আর সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, আলুটা ভাজতেই যা সময়, তাই চটপট করে করেছি। বৃষ্টিটা আজকে সকাল থেকেই হওয়ার কথা, কিন্তু হয়নি। আর তারপরে একটু আগে আমাকে দেখলাম মেসেজ দিয়েছে সন্ধ্যে 7টা থেকে বৃষ্টি হবে। এখন দেখো বাজছে 8টা 10, আর বাইরে এখন বৃষ্টি শুরু হয়েছে। আমি তাড়াতাড়ি করে একটুখানি চাউমিন ছিল, সেই চাউমিনটাই বানিয়েছি। খিদে পেয়েছে প্রচণ্ড, ফোন চার্জে দিয়ে রেখে দিয়েছি যাতে কারেন্ট চলে গেলে অসুবিধা না হয়। তো যাবে তো শিওর, এই যা বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো কারেন্ট তো নেবেই। দেখা যাক, ওয়েদারটা একটু ঠান্ডা হবে, এটাই অনেক। তোমাদের তো বললামই চাউমিনটা একদম কম হয়েছে, তো মা এখানে বললো মা ভাগ করে দিচ্ছে, মানে চাউমিন কিছুটা আমাকে দেবে, কিছুটা নিজে নিয়ে একটু রিন্টুর জন্য রেখে দেবে আর কি। ওই আর কি কপালে ফোঁটা দেওয়ার মতন করেই হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, ঝিরঝির করে পড়ছে, জানি না কতটা জোরে হবে। চলো এখন বসে একটু ভিডিও দেখি আর তার সঙ্গে চাউটা খাই, ফ্যানটা চালাই। কতক্ষণ হাওয়া খেতে পারবো তা তো জানি না। যখন কোনো রান্না অ্যাকচুয়ালি ভীষণ ভালো হয় খেতে, আমি লক্ষ্য করে দেখেছি সেটা সবসময় কোয়ান্টিটিতে কম হয়ে যায়। যেমন আজকের এই চাউটা অসাধারণ খেতে হয়েছিল, কিন্তু ওই যে কপালে ফোঁটা দেওয়ার মতন করে হয়েছে। তো যাই হোক, কিছুটা খেয়েছি আমি। আর ওই যে বললাম রিন্টু এসে একটু কিছু খেতে চায়, তো সেই জন্য ওর জন্য কিছুটা রেখে দেওয়া হয়েছে। মাকে ফোন করেছিলাম, মাদের ওদিকে বৃষ্টির কোনো বালাই নেই। আর আজকে সারাটা দিন আমার এই রান্না করবো না করে রান্নাঘরেই কেটে গেল। এখন আবার একটু আলু পেঁয়াজ ভাজা করছি। আসলে দুপুরবেলায় তো দেখেছিলে পটল ভাজা করেছিলাম, আর তার সঙ্গে চিকেনটা ছিল। চিকেন তো নর্মাল যেরকম চিকেনের ঝোল হয় সেরকম না, আলুর তরকারির মধ্যে ওই কিছুটা সলিড চিকেন ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। আমার আবার ওভাবে খেতে বেশ ভালোই লাগে, মারও ভালো লাগে, রিন্টুর একমাত্র পছন্দ হয় না, তো ওর আবার খাওয়া দাওয়ার একটু ব্যাপার আছে। যাই হোক, তো মা এখানে আবার একটু বেগুনি করছিল। আসলে বেগুনটা একটাই আছে, আর একটা বেগুন না একটু পোকা লেগে গেছে, তো ওইটা ছোট ছোট করে একদিনকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হবে। আর যেটা ভালো ছিল সেটা দিয়ে বেগুনি করা হয়েছে। আর বেগুনিটা যেহেতু পরিমাণে কম, তাই জন্য এটা কিছু একটা পাতা ছিল, আমি না এই মুহূর্তে মনে করতে পারছি না। আগের দিন তো ভিডিওতে পালং শাক না পুঁই শাককে আমি উল্টো বলে ফেলেছি, তো আমি একটু এই ব্যাপারগুলো না গুলিয়ে ফেলি। তো ওই দুরকম বড়া ভাজা হয়েছে, আর এই সমস্ত বড়া টড়া ভাজা হলে সাথে সাথে একটু গরম গরম টেস্ট করতে বেশ ভালোই লাগে। পরে ভাত খাওয়ার সময় তো অতটা গরম আর ক্রিস্পি থাকে না, তখন একটু ঠান্ডা হয়ে নেতিয়ে যায়। আর কিছু করার নেই, রিন্টু যেহেতু আসবে রাত্রে, তো তারপরে আবার গরম করা মানে একটু হ্যাপা হয়ে যায়। যাই হোক, একটুখানি বড়া ভাজাও একটা টেস্ট করেছিলাম আমি। আর ওই যে ঘড়িতে দেখতে পাচ্ছ 10:30 বাজছে। এখন আমি একটু রেডি হচ্ছি, কারণ রিন্টুর সঙ্গে যাবো একটু বাজারে। ও ফোন করেছিল, আজকে কোনো প্ল্যান ছিল না, সাডেন ফোন করে বললো রেডি হও, চল একটু ঘুরে আসি, ওয়েদারটাও বেশ ভালো। আমারও মনে হলো যে যাই ঘুরেই আসি, ভালোই লাগবে। ওই বলে না উঠলো বাই কটক যাই, সেরকমই ঝটপট করে রেডি হয়েছি। অন্য সময় কি হয়, আমাদের আগে থাকতেই যেহেতু সন্ধ্যাবেলা কথা হয়ে যায়, তাই আমি টাইম বুঝে রেডি হয়ে থাকি। তবে আজকে ও অটোয় উঠে জানিয়েছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তবে ও আসার আগেই রেডি হওয়া হয়ে গেছে। কতক্ষণ আর লাগে রেডি হতে। এই তো যাবো এখান থেকে বাজারে। আর এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, সারা সন্ধে তো ভালোই বৃষ্টি হয়েছে। আসার টাইমটা যে বৃষ্টিটা বন্ধ হয়েছে এটাই অনেক। রাত্রিবেলা ভালো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই বৃষ্টিটা বন্ধ না হলে না যাওয়াও এখন কপালে উঠতো। যাই হোক, চলো আমার রেডি হওয়া কমপ্লিট। প্রত্যেকদিন ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বকবক করি, তবে আজকে কমেন্ট সেকশনে তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। এই একটা ছোট কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করো। আর এইদিকে দেখো রাস্তা বেশ ভালো ভিজে আছে। আমরা বাজারে যাওয়ার পথে দেখছি এখনো এই ফাস্টফুডের দোকানটা খোলা, তো দেখেই তো আমাদের দুজনারই একদম ভীষণ ক্রেভিংস হচ্ছিল। তো ওই জন্য একটা চিকেন রোল নিয়েছিলাম হাফ হাফ করে, কারণ বাড়ি গিয়ে রাত্রিবেলা খেতে না পারলে আলাদাই কীর্তন হবে। চলো আজ তবে আসি, দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো